চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে খেলু হামজা চৌধুরীকে পরবর্তী সিজনেই আবারও দেখা যেতে পারে প্রিমিয়ার লিগে, তবে সেটা লেস্টারের জার্সিতে নয় বরং শেফিল্ডের জার্সিতে। কোন ইকুয়েশনে এবং লোনের হামজাকে কেনই বা রাখবে শেফিল্ড? বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক, তারপর ম্যানচেস্টারের ফ্লাইট ধরে ফিরেই নেমে গেলেন শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে। সেখানেও মাঠের ফুটবলে ফুল ফুটিয়েছেন হামজা চৌধুরী। হামজার মতো চ্যাম্পিয়নশিপে উঠছে তার দল শেফিল্ড, আর তাতেই হামজা আবারও ফিরবেন ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপাতে। তৈরি হয়েছে এমনই সুযোগ। কিভাবে? চলুন সে উত্তরটাই না হয় খোঁজার চেষ্টা করা যাক। ইংলিশ ফুটবল লিগ সিস্টেম পিরামিডের সর্বোচ্চ স্তর প্রিমিয়ার লিগ, তারপরেই ২ নম্বরে অবস্থান চ্যাম্পিয়নশিপের, যেখানে বর্তমানে লোনে খেলছেন হামজা। আর এই পিরামিডের প্রতিটি লিগ একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। লিগগুলোর মধ্যে প্রমোশন আর রেলেগেশন সিস্টেম থাকায় একটি স্তরের দল ভালো করলে পারে আরেকটি স্তরে উঠতে, কিংবা খারাপ করলে নেমে যেতে হয় তার নিচের স্তরে। প্রিমিয়ার লিগে প্রতি সিজন শেষে টেবিলের সবচেয়ে তলানির ৩টা দল রেলেগেটেড হয়ে নেমে যায় চ্যাম্পিয়নশিপে, আর চ্যাম্পিয়নশিপ থেকে টেবিলের ১ ও ২ নম্বর দল প্রিমিয়ার লিগে সরাসরি প্রমোশন পেলেও বাকি একটি দল আসতে হয় প্লে অফ খেলে জয়ী হয়ে। এবার চ্যাম্পিয়নশিপে এ সিজনের পয়েন্ট টেবিলে তাকালে ১ নম্বরে খুঁজে পাওয়া যাবে শেফিল্ডের নাম, অর্থাৎ প্রিমিয়ার লিগে সরাসরি প্রমোশনের সুযোগ রয়েছে ব্লেডদের। তাছাড়া চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের এ সিজনে বাকি আছে ৬টি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ দলগুলোর মধ্যে বার্নলি আছে টেবিলের সেরা ৩-এ। বাকি ৫টি ম্যাচই তলানির দলগুলোর বিপক্ষে, অর্থাৎ পচা শামুকে পা না কাটলে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ব্লেডদের প্রমোশন পাওয়াটা প্রায় নিশ্চিত বলা চলে। তবে হামজা যেহেতু লোনে লেস্টার সিটি থেকে শুধুমাত্র এ সিজনের জন্য খেলছেন শেফিল্ডে, তাই প্রশ্ন আসতেই পারে ব্লেডরা প্রমোশন পেলেও তাতে হামজার লাভটা কি? এবার সে উত্তরটাই চলুন খুঁজি। হামজা লোনে খেললেও লেস্টার সিটি সুযোগ রেখেছে ডিলে দলবদলটা পার্মানেন্ট রাখার, অর্থাৎ শেফিল্ড চাইলে হামজাকে পার্মানেন্টলি তাদের দলে ফেরাতে পারবে। কভেন্ট্রির বিপক্ষে ব্লেডদের হয়ে হামজার সবশেষ ম্যাচ পারফরমেন্সই না হয় এবার দেখা যাক। ম্যাচের বেশিরভাগ সময় হামজা সেখানে খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। 2টা ট্যাকেল, 4টা ইন্টারসেপশন, 1টা ব্লক, 3টা রিকভারির পাশাপাশি ফাইনাল থার্ডে 3বার বল পাস দেন হামজা। অল্পের জন্য পাননি একটি গোল। যতক্ষণ মাঠে ছিলেন একটিও গোল হজম করেনি ব্লেডরা, তাই তো দর্শকদের কাছে পেয়েছেন স্ট্যান্ডিং ওভেশন। হামজার পার্মানেন্ট ডিলের পক্ষে তার এমন মাঠের জাদুর পাশাপাশি ভূমিকা রাখতে পারে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার, যার অধীনে ২২-২৩ সিজনে লেস্টার থেকে লোনে খেলে এসেছেন। বিবিসি বলছে হামজাতে মুগ্ধ এই কোচের ডাকেই লোনে শেফিল্ডে পা রেখেছে বাংলার ফুটবল রাজপুত্র। তাছাড়া হামজার প্রিমিয়ার লিগের দল লেস্টার এ সিজনে আছে টেবিলের তলানির রেলেগেশন জোনে। এতে নেক্সট সিজনে তাদের প্রিমিয়ার লিগে নয়, উল্টো দেখা যেতে পারে চ্যাম্পিয়নশিপে। এ সিজনে এমন বাজে সময় কাটিয়েও হামজাকে মাত্র ৬ ম্যাচ খেলানো লেস্টার নিশ্চিত ভরসা করতে না পেরেই এ ফুটবলারকে ধারে পাঠিয়েছে শেফিল্ডের হয়ে খেলতে। তাই তাদের ডুবন্ত তরিতে হামজাকে পরবর্তী সিজনে দেখার সম্ভাবনা কম। বরং শেফিল্ড কোচ ওয়াইল্ডারের প্রায়োরিটি লিস্টে থাকা হামজা আগামী মৌসুমে ব্লেডদের হয়ে প্রিমিয়ার লিগ মাতাবেন, সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি উজ্জ্বল। রায়ান আহমেদ, ৭১।